তো দেখো 20 নম্বরে কি বলছে, এ হার্ড নাট টু ক্র্যাক। দেখো প্রথমে এটার বাংলা মানেটা বলবো। প্রথমে যে ইডিয়মস এর লাইনটা, প্রথমে মেন কথা হচ্ছে কি ইডিয়মস এর লাইনের বাংলা মানেটা বুঝতে হবে আমাদের। এ হার্ড, হার্ড মানে হচ্ছে একদম কঠোর বা কঠিন, মানে শক্ত। আসলে এখানে হচ্ছে শক্ত, একটা শক্ত নাট, নাট মানে জানোই তোমরা বাদাম। তাহলে একটা কি শক্ত বাদামকে কি করতে হবে, একটু ক্র্যাক, ক্র্যাক মানে হচ্ছে ভাঙতে হবে, ভাঙতে হবে। তাহলে কি একটা শক্ত বাদামকে ভাঙা, তার মানে কি এটা কি খুব সহজ সরল কাজ? না, এটা অবশ্যই সহজ সরল কাজ নয়। যে একটা তোমাকে যদি কেউ শক্ত নাট হাতে দেয়, যেটা এমনি হাত দিয়েই ভাঙো, তার মানে কি এটা শক্ত মানে এটা হচ্ছে খুব সহজ কাজ নয়। এটা হচ্ছে একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক। এটা কি, এটা হচ্ছে খুব ডিফিকাল্ট টাস্ক। তাহলে হচ্ছে কি ভেরি ডিফিকাল্ট টাস্ক। তাহলে দেখো, তাহলে হচ্ছে তোমাকে যদি কেউ একটা শক্ত নাট হাতে দেয় ভাঙার জন্য, তাহলে কি সেটা সহজ কাজ? অবশ্যই নয়, সেটা হচ্ছে খুব কঠিন কাজ। তাহলে সেটাকে আমরা কি বলবো, ভেরি ডিফিকাল্ট টাস্ক। ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট বা ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল টাস্ক। তাহলে কি সেটা অবশ্যই সহজ কাজ নয়, খুব ইম্পসিবল বা ডিফিকাল্ট টাস্ক। এবার তারপরে বলছে কি অ্যাট এ পিঞ্চ, পিঞ্চ মানে হচ্ছে চিমটি দেওয়া। দেখো পিঞ্চ মানে হচ্ছে চিমটি দেওয়া। তো আমরা এটা কেমন করে মনে রাখবো? পিঞ্চ, কেউ তোমাকে কি করলো, চিমটি দিল, চিমটি দেওয়া। এবার মনে করো কেউ তোমাকে চিমটি দিল, তাহলে এটা আমরা কেমন করে মনে রাখবো? দেখো সাপোজ ক্লাসের মধ্যে, তোমার ক্লাসের মধ্যে আছো। এবার ক্লাসের স্যার কি বললো, ক্লাসের স্যার বললো কি যে তোমাকে দাঁড়াতে বললো, দাঁড়িয়ে তোমাকে দাঁড়াতে বললো, তোমার কাছে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো তোমার কাছে উত্তর জানার জন্য। এবার তুমি তো এমনিতেই পারো না, তার উপর হচ্ছে কি স্যার তোমাকে দাঁড়াতে বলেছে, এবার তুমি দাঁড়িয়েছো। এবার স্যার তোমাকে প্রশ্ন করছে, তুমি সেটা উত্তর দেবে, কিন্তু পেছন থেকে তোমার বন্ধুগুলো কি করলো, তোমাকে চিমটি দিল। তার মানে দেখো একদিকে তো তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না, অপর দিকে পেছন থেকে কেউ তোমাকে চিমটি দিচ্ছে। তার মানে কি তোমার পরিস্থিতিটা কিরকম? খুব তুমি ট্রাভেলের মধ্যে রয়েছে, না দুর্ঝামেলা, একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। কিন্তু তুমি স্যারকে বলতেও পারছো না যে স্যার ওরা আমাকে পিছন থেকে ডিস্টার্ব করছে, চিমটি দিচ্ছে। কারণ বললে আবার বেশি করে বকা খাবে, এবার এদিকে বন্ধুরাও তোমাকে পরে বকা দিবে। তো এই যে এরকম একটা অবস্থা, একদিকে স্যারের প্রশ্নের উত্তর দিতে পারছো না, অপরদিকে এরা চিমটি দিচ্ছে তোমাকে। তাই এই যে একটা অবস্থা, এই অবস্থায় তুমি স্যারকে কিছু বলতেও পারছো না। এবার এরকম একটা পরিস্থিতিটাকে তুমি কি বলবে, এটা একটা তোমার ট্রাভেল সিচুয়েশন। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার অবশ্যই একটা খারাপ পরিস্থিতি, তুমি একটা ট্রাভেলের মধ্যে রয়েছে, অর্থাৎ খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। তাহলে ইন এ ট্রাভেল, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইন এ ট্রাভেল, ইন এ ট্রাভেল, TROUBLE। তাহলে একটা ট্রাভেলের মধ্যে, একটা কি, একটা হচ্ছে খারাপ পরিস্থিতি, ঝুঁকিময় কাজের মধ্যে রয়েছে। এবার দেখো তারপরে কি বলছে, অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। প্রথমে আমরা বাংলা মানেটা জেনে নেবো। অ্যাক্স, AXE মানে হচ্ছে কুড়ুল। কুড়ুল, কুড়ুল বলতে তোমরা সবাই জানো যেগুলো দিয়ে কি করে গাছ কাটে, খড়ি, মানে যেগুলো হচ্ছে জ্বালানির যে কাঠ সেগুলো কাটে। আর টু গ্রিন্ড, গ্রিন মানে কি করা, সেগুলোকে গ্রিন মানে হচ্ছে কাটা, বা যেগুলো দিয়ে কি করে অর্থাৎ কাটে আর কি। তাহলে কুড়ুল দিয়ে কি, কুড়ুল দিয়ে কি করা হচ্ছে, কাঠ কাটা হচ্ছে বা কোনো জ্বালানি কাটা হচ্ছে। গ্রিন মানে হচ্ছে চোটা, যেটাকে বলা হয়। তো চোট দেওয়া অর্থাৎ কোপানো, এটাকে হচ্ছে কথা কুপিয়ে কুপিয়ে কাটা। গ্রিড মানে কুপিয়ে কুপিয়ে কাটা, তাহলে কুড়ুল দিয়ে কোনো কিছু কুপিয়ে কুপিয়ে কাটা হচ্ছে। দেখো এটা আমরা কেমন করে মনে রাখবো? সাপোজ তোমার কাছে একটা কুড়ুল আছে, একজন ব্যক্তি আছে যার একটা কুড়ুল অর্থাৎ কাঠ কাটুরি। তো তোমাদের বাড়ির পাশে একজন কাঠুরে রয়েছে, তার কাছে অবশ্যই সবসময় একটা কুড়ুল থাকবেই। এবার সে কি হচ্ছে, এবার সে কাঠ কেটে বাড়িতে আসলো, আসার পর কুড়ুলটাকে রাখলো। এবার কি হলো, তারপর আরেকজন ব্যক্তি, তোমাদের পাড়া প্রতিবেশীর আরেকজন যাদের বাড়িতে কুড়ুল নেই, সে এসে তাকে বলল যে আপনি এক কাজ করুন, আপনি তো এখন বসে আছেন, তো আমাকে কুড়ুলটা দিন, আমি কি করি একটু কাজ করি। কিন্তু সে একদম না বলে দিল যে না না, আমি এখনই কাজ করতে যাব, দেওয়া যাবে না। তো দেখো তাহলে হচ্ছে কি, সে যে বলল যে না দেওয়া যাবে না, আমি কাজ করতে যাব, তাহলে কি এটা দেখে কি বোঝা যাচ্ছে যে লোকটা কি, লোকটা হচ্ছে কি ভালো নাকি সৎ নাকি খারাপ? দেখো লোকটা এটা দেখেই বোঝা গেল লোকটা হচ্ছে একটা সেলফিশ, অর্থাৎ সে শুধুমাত্র নিজের স্বার্থটাই বুঝলো। মানে সে ভাবলো কি যে কুলটা দিলে যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ সে এক কথায় নিজের জিনিস মানুষকে দেবে না। অর্থাৎ এটাতে তার কি পরিস্থিতির, মানে এটাতে কি দেখা গেল যে আসলে সে হচ্ছে একটা সেলফিশ ম্যান, অর্থাৎ স্বার্থপর মানুষ। সে যে দিল না কুলটা,
এর থেকে বোঝা গেল সে হচ্ছে কি স্বার্থপর মানুষ। তাহলে লোকটা কিন্তু চলে গেল মন খারাপ করে। তাহলে এটা কি, এটা হচ্ছে অর্থাৎ সে যে চাইলো, চাওয়াটাই তার কাছে অন্যায় হয়ে গেল। তাহলে দেখো আসলে কি সে হচ্ছে একটা সেলফিশনেস। তাহলে এটাকে বলা হয় কি সেলফিশনেস। তাহলে সে এমন কিছু করলো যেটা হচ্ছে, যেটাতে প্রমাণ পেল কি যে সে হচ্ছে সেলফিশ, অর্থাৎ স্বার্থপরতা। সে অবশ্যই নিজের জন্য করলো, লোকটাকে কিন্তু দেখলো না। সে এই যে কাজটা করলো, সে যে নাটা বললো শুধুমাত্র নিজের জিনিসটা দেখেই, নিজের পরিস্থিতি দেখেই না বললো, কিন্তু সে ভাবলো না যে লোকটাকে দিলে লোকটার ভালো হবে, অর্থাৎ সে সেলফিশনেস। এতে দেখা গেল কি লোকটার সে সেলফিশনেস অর্থাৎ স্বার্থপরতারই প্রমাণ পাওয়া গেল। এবার দেখো এরপর হচ্ছে কি এ কুয়ার ফিশ। কুয়ার, কুয়ার মানে হচ্ছে কি, দেখো কুয়ার মানে হচ্ছে অদ্ভুত, কুয়ার মানে হচ্ছে অদ্ভুত। ফিশ, ফিশ মানে মাছ, একটা অদ্ভুত মাছ, মানে একটা অদ্ভুত ধরনের মাছ, কোন দিকে যায়, কি করে না করে বোঝাই যায় না, মানে অদ্ভুত, তাকে ধরাটাও কি একদম খুব কঠিন। তাহলে এরকম যদি অদ্ভুত ধরনের একটা মাছ তোমরা দেখো, যে কোন দিকে যাচ্ছে কেউই টের পাচ্ছে না, মানে তাকে ধরা, মানে সে ধরা দিচ্ছে না, অর্থাৎ সে হাতের কাছেই আসছে না, তার মানে কি এটা অদ্ভুত ধরনের মানুষ, মানে একদম শিওরিটি নয়, কেউই শিওর নয় তার সম্পর্কে আসলে তাকে যে ধরতে পারবে কি পারবে না, এতে কিন্তু কেউই শিওর নয়। তো এটা কি, এটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নট শিওর যেটাকে বলা হয়, অর্থাৎ অনিশ্চিত, আনসার্টেনিটি যেটাকে বলা হয়, নট শিওর বা আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল অথবা আনসার্টেনিটি, আনসার্টেনিটি অর্থাৎ অনিশ্চয়তা, অনিশ্চয়তা বা আনপ্রেডিক্টেবল, মানে বলাই যায় না যে আসলে সেটাকে ধরা যাবে কি যাবে না, এমন একটা মাছ, অদ্ভুত ধরনের মাছ, সেটাকে ধরাটা খুব কঠিন, কারণ তার সম্পর্কে বলাটাই মুশকিল। এবার দেখো তারপরে কি বলছে, এ গেট, দেখো এ গেট, গেট মানে তোমরা সবাই জানো, গেট মানে হচ্ছে কি দরজা। এবার ক্রেশার, ক্রেশার মানে হচ্ছে ভঙ্গকারী, ক্রেশ করে দেওয়া, সবকিছুকে চুরমার করে দেওয়া। তাহলে গেটটাকে কি করে দেওয়া হলো, চুরমার করে দেওয়া হলো, তো ভঙ্গ করে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, ভঙ্গ করা বা চুরমার করা, চুরমার করা। তাহলে দেখো গেট ক্রেশার, গেটটাকে কি হলো চুরমার করে দেওয়া হলো। এবার হচ্ছে দেখো তোমরা 10-12 জন বন্ধু, অর্থাৎ স্কুলের টাইম করা থাকে 10:30টাতেই তোমাদের স্কুলে, অর্থাৎ 10টা, সাপোজ ধরো 10টা, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে কি 10টা পার হলে তোমাদেরকে কাউকেই ঢুকতে দেবে না। তো এরকম পরিস্থিতি, কিন্তু তোমরা 10-12 জন বন্ধু অর্থাৎ স্কুলে আসলে দেখতে পেলে 10টা পার হয়েছে, গেট বন্ধ করে দিয়েছে, তোমাদেরকে কি কোনো রকম অনুমতি দিচ্ছে না স্কুলের ঢোকার জন্য। এবার তোমরা সবাই মিলে কি করলে, প্ল্যান করলে যে গেটটাকে আমরা কি করে দেবো, ভেঙে চুরমার করে দেবো, চুরমার করে দিয়ে সেই স্কুলের মধ্যে ঢুকবে। এবার সবাই কি করলে, গেটটাকে চুরমার করে ভেতরে ঢুকলে, তাহলে তোমাদেরকে কি বলা হবে, তোমরা যে গেটটা চুরমার করে ভেতরে আসলে তোমাদেরকে কি বলা, চুরমারকারী অর্থাৎ গেট ভঙ্গকারী বা ভেদকারী বলা হবে, অর্থাৎ ইন্ট্রুডার বলা হবে। এর মানেটা হচ্ছে কি ইন্ট্রুডার, ইন্ট্রুডার, INTRU, ইন্ট্রুডার। তাহলে তোমরা কি করলে, তোমরা হচ্ছে কি ভঙ্গকারী, তোমরা ভঙ্গ করে, গেটটা ভঙ্গ করে ভেতরে আসলে। এবার দেখো তারপর হচ্ছে স্কোয়ার ডিল। এবার হচ্ছে স্কোয়ার, দেখো এ স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে কি, স্কোয়ার মানে হচ্ছে চতুর্ভুজ, ডিল, ডিল মানে হচ্ছে কোনো একটা দরদাম করা। তাহলে দেখো এখানে স্কোয়ার ডিল কেমন করে আমরা এটা মনে রাখবো, মনে করো স্কোয়ার, স্কোয়ার বলতে কি অর্থাৎ চার কোণ, মনে করো যার চার কোণ অর্থাৎ চারটা দিক হচ্ছে সমান, দেখো যার চারটা দিক হচ্ছে কিরকম, চারটা দিক হচ্ছে কি সমান। এবার উপরে দেখো উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব পশ্চিম সব দিকে কি, সব দিকে হচ্ছে সমান। এবার দেখো চারটা দিকেই সমান, চারটা দিকে কিরকম সমান, অর্থাৎ কোনো দিকে কোনো কিরকম কি নেই, কোনো দিকে কোনো রকম ছোট বড় নেই, ব্যাস কম নেই। এবার এমন একটা ডিল, ডিল মানে হচ্ছে কি, ডিল মানে দর দাম করা, দামাদামি করা। এই যে আমরা বাজারে যাই, বাজারে কি করি, দরদাম করি, বার্গেনিং যেটাকে বলা হয়, বার্গেনিং করি, বার্গেনিং করে কি করে জিনিসপত্র কেনাকাটা করার সময় আমরা বার্গেনিং করি। কিন্তু এখানে বলা হচ্ছে এমন একটা বার্গেনিং করা হবে যেটা হচ্ছে চারদিকেই সমান থাকবে, মানে হচ্ছে খরিদ্দার যে কাস্টমার রয়েছে, দোকানদার কাস্টমার দুজনের পক্ষে এমন একটা বার্গেনিং হবে যে দোকানদার পক্ষ ফেয়ার হবে, ভালো হবে, এবং হচ্ছে কাস্টমারের পক্ষ ভালো হবে।
না দোকানদারের লস হচ্ছে না কাস্টমারের লস হচ্ছে। তো স্কোয়ার মানে চারদিকে সমান, ডিল মানে হচ্ছে বার্গেনিং, মানে এই যে দরদামটা করা হলো আর হচ্ছে অর্থাৎ জিনিসটা কেনাকাটা হয়ে গেল, অর্থাৎ তাতে কি দোকানদারেরও লস হলো না, আবার হচ্ছে কাস্টমারেরও লস হলো না। এটাকে কি বলা হয়? স্কোয়ার ডিল, যেটাকে বলা হয় কি এ ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, মানে লস হলো না, ফেয়ার বার্গেইন, 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 বার্গেইন মানে বার্গেনিং, অর্থাৎ কি এমন একটা দরদাম করা হলো যেটা হচ্ছে সবার পক্ষে সমান, দোকানদারের পক্ষেও সমান হলো, মানে হচ্ছে লাভ হয়ে গেল এবার কাস্টমারেরও। এবার হচ্ছে অ্যান ওল্ড হেড অন ইয়াং শোল্ডার্স, মানে একটা ওল্ড হেড, অ্যান মানে একটা ওল্ড হেড, ওল্ড হেড মানে হচ্ছে পুরনো মাথা, একটা পুরনো মাথা, মাথাটা কোথায় রয়েছে? অন মানে উপর, কিসের উপর রয়েছে? ইয়াং, ইয়াং মানে একটা যুবক, শোল্ডার মানে কাঁধ, তাহলে মাথাটা হচ্ছে পুরনো, এক কথা হচ্ছে বুদ্ধি, বুদ্ধি, এই যে দেখো বুদ্ধি, ওল্ড হেড মানে এখানে বুদ্ধির কথা বলা হচ্ছে, বুদ্ধি হচ্ছে অনেক কিন্তু কি ইয়াং শোল্ডার মানে এক কথায় বয়স কম, তো বুদ্ধি অনেক কিন্তু বয়স কম, তাহলে বুদ্ধি কিন্তু অনেক কিন্তু বয়সটা হচ্ছে কি, বয়সটা খুব কম। তাহলে দেখো বুদ্ধি অনেক কিন্তু বয়স কম, অর্থাৎ একটা বুড়ো মাথা, পুরনো মাথা, বয়স্ক মাথা, যেটা হচ্ছে ইয়াং শোল্ডারের উপর রাখা হয়েছে, তার মানে কি মাথায় বুদ্ধি আছে কিন্তু তার বয়স কম, শরীরে বয়স কম, মাথায় বুদ্ধি অনেক। তার মানে আমরা এরকম করে বলতে পারি কি, যে এমন একটা শিশু বা একটা যুবক যার যে কথাবার্তা বলা, অর্থাৎ এক কথায় থিঙ্কিং আর হচ্ছে টকিং, টকস অ্যান্ড থিংস, এটা কি, এটা হচ্ছে একদম মানে ম্যাচিউর হয়ে গেছে, অর্থাৎ সে হচ্ছে যেরকম কথা, মানে তার কথাবার্তা দেখে, তার বুদ্ধি দেখে বলা যায় না যে সে আসলে ইয়াং, মানে কথাবার্তা আর হচ্ছে বুদ্ধি দেখে বোঝা যায় সে কি, সে হচ্ছে একদম ওল্ডার, লাইক অ্যান ওল্ডার, মানে একদম মানে প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথাবার্তা বলে, আর তার বুদ্ধিও প্রাপ্তবয়স্ক মানুষের মতো, কিন্তু তার বয়সটা দেখলে মনে হয় কি সে আসলে খুব ছোট। তো দেখো তাহলে আমরা এটা এটা কি বলতে পারি যে অ্যান ওল্ড অ্যান এ চাইল্ড, এ চাইল্ড অর এ ইয়াং পারসন, অর এ ইয়াং পারসন মানে একটা শিশু অথবা একটা যুবক ব্যক্তি, হু থিংস, হু থিংস যে ভাবনা চিন্তা করে, অ্যান্ড টক্স, টক্স মানে হচ্ছে কি কথাবার্তা বলে, লাইক, লাইক মানে মতো, অ্যান্ড ওল্ডার, ওল্ডার, ওল্ডার মানে প্রাপ্তবয়স্ক, তাহলে এমন একটা শিশু যে হচ্ছে কি কথাবার্তা বলে এবং চিন্তা ভাবনা করে কিসের মতো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো।